ভি ইজিক্যাল টু আইআর। প্রশ্নটা হচ্ছে বিভব পার্থক্যের সঙ্গে প্রবাহ মাত্রা ও রোধের কি সম্পর্ক, প্রশ্নটা লিখবে। অ্যান্সার কি হবে? ভি ইজিক্যাল টু আইআর, বিভব পার্থক্য ইজিক্যাল টু প্রবাহ মাত্রা ইন্টু রোধ। তারপরের কেসটা হচ্ছে ওয়াটের কেসটা। ওয়াটটা কি জিনিস? বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ফাইদে প্রশ্নগুলো লিখতে থাক, কোনটা সমস্যা হলে আমাকে বল, আমি আস্তে আস্তে বলছি, কোনো চাপ নেই, কিন্তু প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে। বৈদ্যুতিক ক্ষমতার একক কি? ওয়াট না? সেই ওয়াটটা কি দ্বারা কিভাবে পাই আমরা? ওয়াট ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। আই স্কোয়ার আর মানে ওয়াট হয়, আবার ওয়াট মানে ভি ইন্টু আই মানে ওয়াট। এখানে আর দ্বারা কেন ডিনোট করা হলো? এই সার্কিটে এখানে তো একটা বাল্ব থাকবে, তো বাল্বটাকে আমি আর দ্বারা কিভাবে ডিনোট করব? বাল্বের গায়ে রেটিং এ কি থাকে? ভোল্টেজ থাকে, ওয়াটেজ থাকে। এখানে আমি পেয়ে যাব আর এর সাথে ইন্টু আই ওয়ান গুণ করে দেবো, আই ইন্টু ইন্টু আর ওয়ান, কি পাবো? ভি ওয়ান পাবো। ভি ওয়ান পেয়ে গেলাম, ভি ওয়ানের সাথে আই ওয়ান গুণ করে দেবো, আই ওয়ান গুণ করে দিলে কি পাবো? ডব্লিউ পেয়ে যাবো, ওয়াট পেয়ে যাবো। ঠিক আছে, সেই জন্য সার্কিটের মানে যে সমস্ত ড্রয়িং হয় সেখানে ওই আর দ্বারা সব লেখা থাকে। ঠিক আছে, অরিজিনালি সার্কিটও ওরকম আর দ্বারাও থাকে। তাই দেখ, একটা সার্কিট আছে, ঠিক আছে, এই সার্কিটের এই এই যে সার্কিটটা আছে না, এইগুলো হলো রেজিস্ট্যান্স, ছোট 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 যেগুলো আছে, ছোট ছোট গোল গোল সিলিন্ডারের মতন বিভিন্ন রকম কালার কোডিং করা আছে। ঠিক আছে, এইগুলো হলো রেজিস্ট্যান্স। আর এই আর গুলো আর ওয়ান আর, এইগুলো সিরিজ প্যারালাল বিভিন্ন ভাবে কম্বিনেশনে লাগানো হয়েছে, যেটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন সেইভাবে এই বোর্ডটা লাগানো হচ্ছে। এটার সার্কিট বোর্ড, এই সার্কিট বোর্ডে এইগুলো সব লাগানো হয়েছে। এগুলো যেগুলো থাকবে ক্যাপাসিটার থাকে। তো ক্যাপাসিটার গল্প এখন ছাড়, শুধু রেজিস্ট্যান্সটা বলছি। ঠিক আছে, তোরা কেউ দেখতে চাইলে রেজিস্ট্যান্সের গায়ে এই এরকম আর ওয়ান আর টু আর 11 আর 13 এইসব লেখা আছে। ঠিক আছে, আর রেজিস্ট্যান্সের এককটা কি আরেকটা জিনিস মনে রাখ, এই আর এর একক কি? অহম। অহমটাকে কিভাবে ডিনোট করা হয়? এইভাবে ডিনোট করা হয়, এইভাবে অহম। রোধ, রোধ লিখবি যে রোধের একক কি? রোধের একক হচ্ছে অহম। কিভাবে ডিনোট করা হয়? এইভাবে ডিনোট করা হয়। ঠিক আছে, আচ্ছা, প্রবাহ মাত্রার একক কি? না, প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। আই, আই দ্বারা ডিনোট করা হয়, এই আই অ্যাম্পিয়ার, এটা হলো প্রবাহ মাত্রা। ঠিক আছে, আর বিভব পার্থক্যের একক কি? পোটেনশিয়াল ডিফারেন্স, ইউনিট অফ পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে? ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা, ইউনিট অফ রেজিস্ট্যান্স অহম, রোধের একক হচ্ছে অহম। ঠিক আছে, চল, আচ্ছা চল, এবারে আমি ব্যাটারি দিলাম, ব্যাটারি যোগ করলাম এরকম। ঠিক আছে, এবারে বুদ্ধি করে বল কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? ব্যাটারি প্লাস থেকে মাইনাসের দিকে যায় না মাইনাস থেকে প্লাসের দিকে যায়? মনে কর একটা আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, মোবাইলের ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি। ঠিক আছে, ওর ভেতরে কাজটা কি করে? ভেতরে কাজ যেটা করে ফান্ডামেন্টাল, সেটা হলো ক্যাটায়ন আর অ্যানায়ন, ইলেকট্রন। ক্যাটায়নের সিম্বল হচ্ছে প্লাস। ক্যাটায়ন গোলগুলো বলবো যে ধনাত্মক আধানযুক্ত তড়িৎ কণাকে বলা হচ্ছে ক্যাটায়ন। বোঝা গেল? প্রশ্ন লিখতে থাকবি, ক্যাটায়ন কোনগুলো? ধনাত্মক আধানযুক্ত কণাকে বলা হয় ক্যাটায়ন। অ্যানায়ন কাকে বলে? ঋণাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয় অ্যানায়ন। ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু আয়ন। এবার নেক্সট হচ্ছে ব্যাটারির যে দুটো পাত থাকবে না, অ্যানোড পাত আর ক্যাথোড পাত। অ্যানোড পাত মানে হচ্ছে পজিটিভ, আর ক্যাথোড পাত মানে হচ্ছে নেগেটিভ। চারটে জিনিস ভালো করে বুঝে নে, অ্যানোড, ক্যাথোড, ক্যাটায়ন আর অ্যানায়ন। তোরা কমপ্লিট করেছিস? পরপর চারটে লিখেছিস তো? ক্লিয়ার হয়ে গেছে? এবার ক্লিয়ার, এবার গল্প শোনে দেখ। ক্যাটায়ন গুলো ক্যাথোডে জমা হয়, ক্যাটায়ন গুলো ক্যাথোডে জমা হয়, কোনটা মাইনাস, তার মানে কি আমার হচ্ছে কি এটা প্লাস মানে হচ্ছে কি প্রোটন। ঠিক আছে, মাইনাস মানে হচ্ছে ইলেকট্রন। আমার যদি কোনো প্রোটন গুলো বা পজিটিভ গুলো যদি ইলেকট্রনের সাথে পাতের সাথে চলে আসে, ইলেকট্রনের সাথে চলে আসে বা আসবেই, তবে ওটা শান্তিপূর্ণ অবস্থায় থাকবে। ঠিক আছে, মানে ক্যাটায়ন গুলো ক্যাথোডে জমা হয়, ক্যাথোড পাতে, আর অ্যানায়ন গুলো অ্যানোড পাতে জমা হয়, মাইনাস গুলো এই প্লাস পাতে জমা হবে। তো কারেন্ট যেটা তাদের মধ্যে দিয়ে ফ্লো হবে সেটা কিন্তু এর থেকে উল্টোটা। কি হবে না, প্লাস থেকে মাইনাস থেকে কারেন্টটা ফ্লো হবে। কিন্তু ব্যাটারির ভেতরের কেসটা কি হচ্ছে, মাইনাস থেকে প্লাসের দিকে আসছে সব, মানে ইলেকট্রন গুলো সব পজিটিভের দিকে আসছে, কিন্তু কারেন্টটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো হচ্ছে।
বোঝা গেল? এই হচ্ছে গিয়ে কনফিউশনের একটা গল্প।